থাকবে আলাদা কোটা, সেটাও না হয় দিলাম, কিন্তু কোন যুক্তিতে? যুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী সরিয়ে নেওয়ার শর্ত মেনে নেওয়া হলো। বাঙালিরা যেমন ধরেন এখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে গেছে, আপনি এখানে ভূমি ক্রয় করে বাড়ি অথবা ব্যবসা অথবা প্রতিষ্ঠান করতে পারবেন না। শান্তি চুক্তি তো আমাদের কোরআন মহাভারত নয়, ত্রিপিটক নয় যে একেবারে হুবহু আমাকে অনুসরণ করতে হবে। সেনাবাহিনী যেখানে পৃথিবীর বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব দক্ষতার সাথে পালন করছে, সেখানে আমাদের দেশের বিশেষ একটি অঞ্চলে কেন শান্তি প্রতিষ্ঠার জন্য উল্টো সেনাবাহিনীকে প্রত্যাহার করে আনতে হবে? এই প্রশ্নের উত্তর খুঁজে পেলে আপনি সব বুঝে যাবেন। এই ধারাতে আমরা এই খুলনার লোক কেউ পার্বত্য চট্টগ্রামে গিয়ে এক কাঠা জমি কিনতে পারবো না। একটু ভেবে দেখুন, শেখ হাসিনা 21 বছর ক্ষমতায় ছিল না, অথচ 21 বছর পর ক্ষমতা নিয়েই 100 দিনের মধ্যে কিভাবে কথিত শান্তি চুক্তি করে ফেললেন। শেখ হাসিনা এমনকি জাদু জানেন যার মাধ্যমে পাহাড়ি সন্ত্রাসীরা সবাই হাসিনার পায়ে লুটিয়ে পড়লেন। সেই প্রশ্নের উত্তর জানতে একটু পিছনে ফিরে যেতে হবে। 1971 সালে স্বাধীনতার পরপরই নিজেদেরকে আলাদা ভাবতে শুরু করে পাহাড়ি বেশ কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠী, যার অধিকাংশেরই নেতৃত্বে ছিল হিন্দু ধর্মাবলম্বী নেতারা। পাহাড়ের সবচেয়ে বেশি নাশকতামূলক কাজ যারা করে থাকে সেই শান্তি বাহিনী প্রধানও হিন্দু ধর্মাবলম্বী। শুধু হিন্দু ধর্মাবলম্বী নয়, সন্তুলাম্মা একজন ভারতীয়।